ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, এখন আমরা ইষ্ট প্রসঙ্গে প্রবেশ করব। স্বাধীনতা উত্তর লগ্নে দেশ বিভাজন ও বর্তমান পরিস্থিতি এই বিষয়কে সামনে রেখে ইষ্ট প্রসঙ্গ করবেন শ্রদ্ধেয় সহপ্রতিনিধি সুব্রত চক্রবর্তী দাদা, দুর্গাপুর থেকে। আমরা ঠাকুরকে নিয়ে চলছি, এটাই আমাদের জীবনের ভরসা। এই চলাটাই আমাদের জীবনে আবহমান চলুক, সেই কামনাতেই আমরা এগিয়ে যাই এবং এগিয়ে যাব। তাই আমাদের বর্তমান যা দাঁড়িয়ে আছে, সেই বর্তমানকে কেন্দ্র করে আমার জীবন, আপনার জীবন, আর ওটাকে কেন্দ্র করে আসে ভবিষ্যৎ। তাই শ্রী শ্রী ঠাকুরের বাণী রয়েছে, বর্তমানই বিদ্যমান, কৃতিবিজ্ঞ বিশেষ জন, ইষ্টনিষ্ঠ গুণান্বিত উদ্ধাতা কিন্তু তিনি হন। এর অর্থ, শ্রী ঠাকুর দয়া করে দিয়ে গেছেন আচার্য পরম্পরা, তিনি আমাদের সেই পথে চালিত করছেন। আমরা গতকাল দেওঘর থেকে এসছি, তাকে সবাই দর্শন করেছি, তিথি উৎসব, তার জন্মদিন ছিল। আজ আমরা আবার এখানে রয়েছি, সেই সকল কথা তথা ঠাকুরের কথা আমরা একটু স্মৃতিচারণ করব। বিষয় বড় কঠিন, এখানে যারা রয়েছেন যে বিষয়ের উপর আমি আলোকপাত করতে চাচ্ছি, সর্বপ্রথম আমি করজোরে একেবারে হাত জোর করে হৃদয়ের অন্তঃস্থল থেকে সবাইকে বলছি, বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই কথাগুলো ঠাকুরের মুখের কথা, তার দৃষ্টিতে যা ধরা পড়েছিল তিনি বলেছিলেন, কিন্তু আমরা এগুলো জানবার সুযোগ হয়তো পাই কম বা প্রয়োজন মনে করি না, নানা কারণে এগুলো থেকে আমরা এড়িয়ে চলি। আমরা নিজেরাই বলি যে এগুলো বিষয় বিতর্কিত, সুতরাং এগুলোর থেকে যত দূরে পারা যায় ইত্যাদি ইত্যাদি বলে আমরা মূল ঠাকুরের যে কথাগুলো ছিল তা জানবারই চেষ্টা করলাম না, তথা আমি জনমানবেও জানাতে পারলাম না, আমার পরিবার পরিজনই জানলো না। তাই আজ আমরা এই কথাগুলি নিয়ে একটু কথা বলছি। দ্রুত বিষয়ে আসি। তিনি দ্রষ্টা পুরুষ, তিনি পরম কারণিক, সকলের ভূত ও ভবিষ্যৎ তার দৃষ্টিতে বা গোচরে আছে বা থাকে। তাই পরম পিতার সান্নিধ্য লব্ধ যে ইতিহাস বা তথ্য বা অভিজ্ঞতাই মানব সমাজের অমূল্য সম্পদ, তা উদাহরণস্বরূপ রয়েছে, কিন্তু থাকবে চিরকাল। এই ইতিহাস যে লোকের কল্যাণকর সারাংশ বা এই শিক্ষা যে কত গুরুত্বপূর্ণ তা উল্লেখ করার আর অপেক্ষা রাখে না। এখানে অবশ্যই উল্লেখনীয় যে শ্রী শ্রী ঠাকুর সামাজিক অবক্ষয়, আমার কথাগুলি ঠিক করে শোনা যাচ্ছে তো দাদা? কাঁপছে না তো বা কোনো ধরনের অসুবিধা হচ্ছে না তো আপনাদের? না দাদা, ঠিক আছে, স্পষ্ট আছে, বলুন। আগে আমার হঠাৎ মনে হলো, তাই যাই হোক, তার কথাগুলো যে অবশ্যই উল্লেখনীয়, বা এইখানে সামাজিক যে অবক্ষয় বা আমাদের অবনতি বা সমাজের পচন আসছে বা হচ্ছে, শ্রী শ্রী ঠাকুর সেটাই বলতে চেয়েছিলেন। তা কিন্তু আমাদের এখন চোখের সামনে, সবাই দেখছে, সবাই কিন্তু বুঝছে, কিন্তু তাই ভালো করে সমাজের চিত্র সবাই প্রতিদিন দেখছে এবং আরো দেখতে থাকবে। তাই তিনি কিন্তু সতর্ক বার্তা দিয়েছিলেন সর্ববিষয়ে এবং সারা জীবন ব্যাপী। কিন্তু তার জীবন ছিল ৮০ বছর ৪ মাস ১২ দিন। কিন্তু অদৃষ্টেরই এমন পরিহাস যে ভারতবর্ষের শ্রী শ্রী ঠাকুরের মতো এমন দ্রষ্টা পুরুষ আবির্ভাব সত্ত্বেও আমরা তা কেউ বুঝতে পারছি না, তার ইঙ্গিত নিতে পারছি না, বা কেউ আজও প্রায় এই দৃশ্যগুলি একইভাবে তারা সবাই এড়িয়ে চলছে। কিন্তু আজকের এই লুপ্তপ্রায় মনুষ্যত্ব, ভুলুণ্ঠিত মূল্যবোধ আর বিধ্বস্ত কৃষ্টিকে পুনঃপ্রতিষ্ঠার করলেই কিন্তু আমাদের অস্তিত্ব থাকবে, নতুবা বিপন্ন হবেই। এ কথা কিন্তু ধ্রুব সত্য, সবাই বোঝে। কিন্তু তাই শ্রী শ্রী ঠাকুরের বক্তব্য ছিল যে সেই দায়িত্ব কিন্তু আমাদেরই নিতে হবে। এমন পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার এমন তুক হলো ইষ্টময় জীবন চলনায়। সবাইকে
আমাদের আরো উত্তরদায়িত্ব করা। তাই মূল বিষয়ে যাবার আগে ঠাকুরের কয়েকটা কথা, গুরুত্বপূর্ণ কথা একেবারে বাণীর মাধ্যমে তিনি রেখে গেছেন। সেই বাণী কয়েকটা বলে দিয়ে আমি ইতিহাসে চলে যাচ্ছি। দ্রুত বলছি, দেখা যাক কতটুকু আনতে পারি বা বলতে পারি। চর্যাসূক্ত বাণী গ্রন্থ, বাণী সংখ্যা 157। ঠাকুর বললেন অতি সহজ ভাষা, কিন্তু মাঝে একটু কঠিন ভাষা রয়েছে। কিন্তু ঠাকুর বললেন যে আমি যা যা বলেছি তা তোমরা করলে না। বিশেষ জোর দিয়ে যা বলেছি বিশেষ শৈথিল্যের সাথে সেগুলো অবজ্ঞা করেছ। এই উর্জি উদ্যমহারা শ্রদ্ধা ও নিষ্ঠাহারা সত্যত জীবন নিয়ে একটা ভক্ত অভিনিবেশী অনুচলনে নিথর উচ্ছল তৃপ্তি নিয়ে বসে আছো। বেশ দিন কাটছে। এটা কিন্তু তোমাদের পক্ষে, ভারতের পক্ষে, ভারত কেন পৃথিবীর পক্ষে সাংঘাতিক সংঘাত সৃষ্টি করছে। শৈথিল্য পরিভৃত অপুট জীবন নিয়ে সবার কাছে অপটু যাজনে যে বোধনার সৃষ্টি করছো, যে কৃতি অনুচলনের উদাহরণ দিয়ে চলছো, তাতে কিছুদিন পরে তোমরা থাকবে কিনা সন্দেহ। বুঝে দেখেন কথাটা কি বললেন ঠাকুর। তোমরা থাকবে কিনা সন্দেহ। এই কথা শোনার পর আমরা বসে আছি কিন্তু। হ্যাঁ, উদ্ভ্রান্ত বিধি উল্লঙ্ঘনী অনুচলন বিপাক সৃষ্টি করে থাকে, জীবনকে খর্বই করে তোলে। সমাজ, পরিবেশ ও শাসন ব্যবস্থা সবাই শাতনদীপ্ত পরিভৃতির সহিত উৎসিতেরই যাত্রী হয়ে চলে থাকে দৈনন্দিন জীবনে। তাই বলি, এখনো আসো, এখনো উঠে দাঁড়াও, এখনো করো, এখনো চলো। ওই শাশ্বত অমৃত পথ তোমাদেরই অন্তরে অভিদীপ্ত হয়ে রয়েছে। উচ্ছল অগ্রগতিতে সেই দিকে এগিয়ে চলো। নিজে বাঁচো, অন্যকেও বাঁচাও, ভবিষ্যৎকে স্বর্ণপ্রসূ করে তোলো। নইলে অন্ধ তমসা ঘন ঘটাচ্ছন্ন হয়ে উঠবে। জাহান্নামের অট্টহাসি কাউকে অবদলিত করতে ছাড়বে না। কিন্তু এগুলোকে আর ব্যাখ্যা করার প্রয়োজন নাই। সবাই প্রত্যেকে এখানে বঙ্গভাষী, বুঝলেন, শুনলেন। তাই আমি এই কথাগুলোর মধ্যে দিয়ে যেটা আমি আমার নিজের একটা ক্ষুদ্র আমার চিন্তা ছিল, কারণ আমি ক্ষুদ্র, আমি মহা চিন্তা করতেই পারি না। তাই এগুলো ভাবি যে এই কথাগুলো ঠাকুরের যদি ছড়িয়ে না দেওয়া যায়, তাহলে আর এগুলোকেই যদি বলা হয় বিতর্কিত, তাহলে তর্ক কি আর বিতর্কি কি আর শান্তি কি, আমি কিন্তু কিছুই বুঝি না। কিভাবে তাহলে কি হবে পৃথিবীতে? তাই অতি সাহস করে এই কথাগুলি তুলে ধরছি। আমাদের এই যে লোভ পাওয়ার যে বুনিয়াদ নষ্ট হয়ে যাচ্ছে, সেই অবস্থার প্রকাশ কিন্তু আমরা দেখেই চলেছি। কিন্তু সমাজে সকলেই কিন্তু চিন্তিত। কেউ মনোবিজ্ঞানী, কেউ বিজ্ঞানী, কেউ রাজনেতা, কেউ বা সরকার, কেউ বা বুদ্ধিজীবী। সবাই জানেন সবার চালচলন আত্মনিয়ন্ত্রণ যেন এক চূড়ান্ত অধঃপতনের মাধ্যম দিয়ে বর্তমান সমাজ। কিন্তু সত্যি কি কোনো পথ নাই? না, আছে। তাই যুগে যুগে তিনি আবির্ভাব তার ঘটে, যুগ পুরুষোত্তম তারা এসে সঠিক পথের দিশা দেখান সবাইকে। যুগে যুগে কিন্তু দিশা পেয়েও আমরা প্রবৃত্তিকে নিয়ে এমন করে আঁকড়ে থাকি যে নিজেরই প্রবৃত্তির সঙ্গে যতটুকু খাপ খায় ততটুকুই মানি। কিন্তু আমার নিজের প্রবৃত্তির সঙ্গে যতটুকু খাপ খায় ততটুকুই আমরা মানি। আর তাতে কিন্তু তিনি কষ্ট পান আমাদেরকে দেখে। তাই ঈশ্বর, তিনি পুরুষোত্তম, তার কথাতেই সেই কষ্টের বহিঃপ্রকাশ কিন্তু স্পষ্ট হয়ে উঠেছিল। কিন্তু এই কথাগুলি যে বললাম, তো শ্রী শ্রী ঠাকুরের এই বাণীটিতে তার পরিণতি কি হতে পারে আর তার থেকে কিভাবে আমরা বেরিয়ে আসতে পারবো, তাই তিনি বললেন এই বাণীটি যে আমি যা যা বলেছি তা তোমরা করলে না। কিন্তু পুনরায় আবার আমি
সেটাকে উল্লেখ করছি না। তাই আমরা কিভাবে চলবো সেই কথা, আমরা দেওঘর গেলাম, চললাম, যার যার এখানে মন্দির উপযোজনা। তাই মন্দির নির্মাণের চেয়ে আমাদের মন নির্মাণ বেশি প্রয়োজন। কারণ সৎসঙ্গ হচ্ছে প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই। কিন্তু ওই যে যত যত চাল দিয়ে চলতে যাবে তত চলন বেচাল হয়ে যাবে, এমনকি বানচালও হয়ে যেতে পারো। খুব সাবধান। তাই তার এই কথাগুলি ভেবে দেখবার জন্য কিন্তু আর সময় এসেছে বলে লাভ নাই। শুধু জয়গুরু বললে জীবন কাটবে বলে আমার অন্তত মনে হয় না। তাই তিনি বলে রেখেছেন বিধির নিয়ম পালবি যেমন যতটা যতটুকু। বিধির নিয়ম পালবি যেমন যতটা যতটুকু, চেটে চেটে ফলও পাবি ততটুকু। তাই এই অবহেলায় আমরা যেন আকাশ পাতাল তফাৎ করে কিন্তু চলছি। কিন্তু তাই আমাদের দুস্তি মানে তার কষ্ট, এই দুস্তির দায় প্রত্যেকটি আমির কিন্তু। আর আমি থেকে আমরা, তার একমাত্র চাওয়া হচ্ছে আমাদের ভালো থাকা, সুখে থাকা। আসুন অন্যের দোষ ত্রুটির ভুলটাকে না দেখে নিজের দিকে তাকাই। একমাত্র তাকে খুশি করলেই আমরা খুশি হতে পারবো। তাই তার দয়াল শব্দ যার জন্য তার উপরে বলা হয়, তিনি কিন্তু ভয়ালো। আমার এ কাজ ফাঁকিবাজির কাজ নয়। যারা ঠিক মতো না চলবে প্রকৃতি তাদের কান চেপে বের করে দেবে এর আওতা থেকে। তাই আমরা এগুলো নিয়ে যে যতই কথা বলি না কেন, আমাদের জীবন কোথাও না কোথাও একটা যেন অন্তঃসার শূন্য একটা ব্যাপার। তাই কথা হচ্ছিল যে ঠাকুর যখন নিজে বসে আছেন পৃথিবীতে, তখন যে পরিস্থিতি চললো সেটা স্বাধীনোত্তর যুগ ছিল। স্বাধীনতা ভারতবর্ষ পায়নি, কিন্তু তখন দিন কাটছে, সবাই যার মতো আছে। যে বাণীগুলো এতক্ষণ বলে গেলাম সবাই সবার মতো ভাবছে, আজও ভাবছে। সবাই আবার ভাবছে রাজনৈতিক দল করবে। এখন আমরা তো স্বাধীন, আমরা তো, আমাদের সরকার আছে, রাজ্য তথা কেন্দ্র, পুলিশ, মিলিটারি সব, আমাদের করার কিচ্ছু নাই। কিন্তু ঠাকুর কি বললেন ওই সময়টা, আজকে সেগুলোর প্রয়োজন নাই। তা সেই কথাগুলি বলছি। তখনকার পরিবেশ আর আজকের যে পরিবেশে খুব একটা ফারাক তা না, কিন্তু আগেরটা একদম খুব সামনে ঘটতো, এখন ভিতরে ভিতরে ঘটে। এক একটা ঘটনা ঘটে 5 বছর পরে বলে আরে এইটা তো ওই যে সেই সময়ও ঘটেছিল। সাম্প্রদায়িক দাঙ্গা আজও আছে, এখন বলে ভদ্র মুখোশ পরে সেই দাঙ্গা হয়। তাই সন 1939 সনে পরিস্থিতির অনুপাতে তখনকার যে কথা ছিল যে হিন্দু মহাসভা যা গঠন করলেন তদানীন্তন যুগে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যার উপরে দাঁড়িয়ে আজকে আমরা পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ দিবস পালন করতে বাধ্য হলাম সরকারের নিয়ম নীতির আবাহনে। আমরা নিজের থেকে নয়, কিন্তু তাও আবার বলা হচ্ছে আমি এড়িয়ে চলছি। এটা আমার নয় তো সরকারের, কারণ সরকার একটা হিন্দুত্ববাদী সরকার। সুতরাং এখানেও আমার জন্য একটু মত আলাদা আছে, কারণ আমি ভিন্ন মতাদর্শী। এই শুরু হলো কিন্তু আমার কথা বলা, যে যেখানে বলা হবে হয়তোবা অনেকেই, তাই আমি বলছি ওইভাবে চিন্তা না করে শুধুমাত্র এই কথা যে ঠাকুর বলেছেন সেটাই শোনেন। বাকি যদি মনে করেন যে আমি কথা মিশিয়ে বলছি, তাহলে আমার আর করার কিচ্ছু নাই। এই কথাগুলি আমি তারই শ্রীমুখ নিঃসৃত কথা বিভিন্ন গ্রন্থে পেয়েছি বলেই আপনাদের সামনে তুলে ধরছি। কিন্তু সুতরাং অন্য কোনো মাইন্ডে নেবেন না। তো ঠাকুরকে তিনি দেখতে এলেন আশ্রমে, শ্যামাপ্রসাদ মুখার্জি। তিনি ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর এই যে মুসলমান লীগ ভারত বিভাগের যে পরিকল্পনা করছে, এটা কিভাবে বানচাল করা যায়? কিন্তু ঠাকুর তাকে বললেন যে আপনারা না হিন্দু মহাসভার বদলে নাম রাখুন আর্য মহাসভা। মুসলমানরাও আর্য, তাদেরও আপনারা সভ্য করেন। কিসের সভ্য? না আর্য মহাসভা। কোরআনটা আপনারা নিজেরা ভালো করে পড়েন, নিজেরা আরবি শিখেন। রসুল যে আপনাদের জন্য প্রেরিত তা হিন্দুদেরকেও শেখান। তাই মুসলিম লীগ যদি কোরআন বিরোধী কোনো পদক্ষেপ নিচ্ছে, তাহলে আর্য মহাসভার হিসাবে, সদস্য হিসাবে আপনারা কোর্টে গিয়ে শত শত কেস করে দেন এবং এইটাই দাবি করুন যে আপনাদের প্রফেট
তার মানে তাদের প্রফেটকে, তারা কোরআনটাকে বিকৃত করছে। কি অদ্ভুত ঠাকুরের নিদর্শন! কেউ একবার ভেবে দেখেছি এইভাবে? কেউ ভাবি? আমরা বরং কি করি সেটাই আর কি বলবো। আর যাই হোক, ঠাকুর বলছেন আমি নির্ঘাত জানি যে রসুল এসেছিলেন সর্বমানবের মঙ্গলের জন্য, সংহতির জন্য, শান্তির জন্য। রসুল ও কোরআনের দোহাই দিয়ে দেশকে খণ্ডিত করার পরিকল্পনা বানচাল করে দিতে হবে, মানে দেন আর কি। তো কে দেবে? ওই শুধু শ্যামাপ্রসাদ মুখার্জি সেই যুগে, আর আজকে আমি দেখবো বসে বসে? তাই কি? এটাই বোঝবার জিনিস। কিন্তু ঠাকুর বললেন আমি তো বুঝি খাঁটি হিন্দু, খাঁটি মুসলমান, খাঁটি খ্রিস্টান, খাঁটি বুদ্ধ, এদের কোনো তফাৎ নেই। আরেকটা বুদ্ধি বাতলে দিচ্ছি, এর চেয়ে বেশি স্পষ্টভাবে আর কি কথা বলা লাগে বলেন? তিনি বলছেন একটা বুদ্ধি বাতলে দিচ্ছি, সারা ভারত যেহেতু হিন্দুর সংখ্যা এখানে বেশি, মুসলমানের তুলনায় অনেক বেশি, তাই আপনারা না হিন্দু সংখ্যা গরিষ্ঠ অঞ্চল থেকে 25 লাখ, আই রিপিট এগেইন 25 লাখ কিন্তু পরিবার এনে বাংলায় বসান। কি বাংলা? সেই তদানীন্তন পূর্ব বাংলা, কিন্তু আজকের বাংলাদেশ। প্রত্যেক পরিবারে 5 জন করে যদি নতুন লোক আসে, তাহলে কিন্তু ভবিষ্যতে 1.25 কোটি লোক হবে। তখন নতুন করে যদি সেন্সাস করবেন, তাহলে দেখবেন যে এতে বাংলাটা সংখ্যাগরিষ্ঠ হয়ে দাঁড়াবে, বাংলাটা ভাগ হবে না। তার এই পরিকল্পনা কিন্তু এবার ভেবে দেখুন, তার এই পরিকল্পনাটা যে কত বড় বাস্তব এবং কত দূরদর্শী। এইবারের লাইনটা বলছি, যেটা শুনুন কি বলছেন, যে বাংলা ভাগ হবে না, ফলস্বরূপ আরো কি থাকবে না, পাঞ্জাব, সিন্ধু, বেলুচিস্তান, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশেও এই কাজ করেন। কি বললাম? যে সেই পাঞ্জাব, সিন্ধু, বেলুচিস্তান, সেইখানে যে আজ স্বাধীনতার লড়াই চলছে, সে কথাগুলি তো প্রতিদিন পর্দায়, টিভি, সোশ্যাল মিডিয়া সবাই তো দেখছেন। আমরা ভারতে বসে দিব্যি আছি, আমাদের কি গেল, এরকম একটা ভাবতো আমাদের। কিন্তু ঠাকুর বলেছিলেন সেই দিনও, আমাদের তো প্রয়োজন নাই, আমরা এখন ভারতীয়। বলা হলো কখন? না স্বাধীনোত্তর যুগে। তো ঠাকুর বললেন দেশভাগ যদি হয়, পাকিস্তান ও ভারত পরস্পর পরস্পরের ক্যান্সার স্বরূপ হয়ে দাঁড়াবে। এবার মিলিয়ে নেন দাঁড়িয়েছে কিনা। কতই তো দেখছেন, কত কিছু কাটাতার দেখছেন, পুশ ব্যাক, পুশ ইন, ভয় অভয়, কত কিছু তো শুনছেন মুখস্থ। বলছেন এগুলো তো আমার প্রয়োজন নাই এখন আর। আপনারা বলবেন আমি আমার ছেলে আর মেয়ে বয়স হয়ে গেল। তাই ঠাকুর বললেন যে প্রেরিতদের মধ্যে বিভেদ করাটাই হচ্ছে একটা ধর্ম বিরুদ্ধ ব্যাপার। কনভার্সন মানে ধর্মান্তর জিনিসটাই হচ্ছে বিশ্বাসঘাতকতা, ট্রেচারি, ঠাকুর বললেন। আর এই বিশ্বাসঘাতকতা আমরা দেখছি সবাই চোখের সামনে বসে। করণীয় বোধহয় আমার কিছুই নাই, সরকার করবে। আমি যদি রসুলকে অনুসরণ করতে যাই, ঠাকুর বলছেন, তবে আমার নাম বদলাতে হবে কেন? আমার পিতৃপুরুষকে অস্বীকার করতে হবে কেন? আর যদি রসুলকেও, খোদাকে মানা যদি ধর্মই হয়, তাহলে খোদা এক, এই কথা যদি আমি স্বীকার করি, আর আমি যদি প্রেরিতদের মধ্যে ভেদাভেদ না করি, শান্তির বা সম্প্রীতির পথে চলি, তো রোজা, হজ, নামাজ, জাকাত ও কালেমার তাৎপর্য যদি আমাদের জীবনে প্রতিফলিত হয়, তবে আমি জোর গলায় বলছি, আমি ব্রাহ্মণ সন্তান হলেও খাঁটি মুসলমান। ইসলামের প্রতিষ্ঠাই তো আমাদের স্বার্থ। মুসলমান খাঁটি মুসলমান হোক, তাই তো আমি চাই। আমাদের খলিলদার মতো খাঁটি মুসলমান তো আমার চোখে পড়ে না। সে তো সৎসঙ্গী, আমি কখনো চাই না সে তার বৈশিষ্ট্য বা আত্মপরিচয় ক্ষুণ্ণ করুক। মুসলমান খাঁটি মুসলমান হোক, হিন্দু খাঁটি হিন্দু হোক, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি প্রত্যেকেই স্বধর্মপরায়ণ হোক, এবং সাম্প্রদায়িক বিদ্বেষের পরিবর্তে বিভিন্ন সম্প্রদায়ের তারা আরো পবিত্র হয়ে উঠুন। সৎসঙ্গের মধ্যে তো সব সম্প্রদায়েরই লোক আছে, তারা সকলে মিলে যেন এক পরিবারের মানুষ। আমি তো চাই শুধু ভারত কেন,
পরম পিতার নামে গোটা মানব সমাজ একটা প্রীতি প্রতুল যৌথ পরিবার উদ্ভিন্ন হয়ে উঠুক। ঠাকুর বললেন, তখন শ্যামাপ্রসাদ মুখার্জি বলছেন যে হিন্দুদের এনে বসাবার কথা যে ঠাকুর বলছেন, এই যে বললেন 25 লাখ আনতে হবে, এটা তো অনেক টাকা লাগবে, খরচ সাপেক্ষ ব্যাপার। শ্রী শ্রী ঠাকুর বিধান দিলেন যে হিন্দুদের মধ্যে জমিদার, রাজা ও ধনী লোকের তো অভাব নাই। দেশ ভাগ হলে তাদের যে সর্বনাশ হবে তা থেকে রেহাই পাবার জন্য এই ব্যয় অবশ্যই করণীয়, কিন্তু এতে তাদের স্বার্থ রক্ষা পাবে, এতে তাদের স্বার্থ রক্ষা পাবে। সর্বনাশে সমুৎপন্নে অর্ধত তেজতি পণ্ডিত। গদাই লস্করি চালে চললে চলবে না। মাজায় কাপড় বেঁধে লাগেন, 7 ঘাটের জল 1 ঘাটে করে ফেলেন। অনেক কর্মী লাগবে, কিন্তু দিন রাত খাটতে হবে। যা কলাম তা যদি করতে পারেন, সারা ভারত আপনার কে মাথায় মনি করে রাখবে। আপনি অত বড় বাপের ছেলে, আপনি মনে করলেই অবশ্যই পারেন। আপনারা জানেন তিনি ছিলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের ছেলে, কিন্তু হ্যাঁ। শ্যামাপ্রসাদ বাবু বললেন, আপনি আশীর্বাদ করেন। তো ঠাকুর বললেন, আমার বুক ভরা প্রার্থনা ও শুভেচ্ছা রইল, আদা জল খেয়ে লেগে যান। তাই আমাদের সৎসঙ্গ থেকে শ্রী শ্রী ঠাকুর আবার শ্যামাপ্রসাদ মুখার্জির কাছে আমাদের সৎসঙ্গীদের পাঠিয়েছিলেন যে তার ব্যাপারটা কি একটু বুঝে দেখেন। তার মানে 2 বছর পর 1941 তিনি একটি কলকাতাতে তখন ঠাকুরের 54তম মহোৎসবও কিন্তু এসেছিলেন। তিনি এসে ওই লোকজন সমাগম দেখে কিন্তু হকচকিয়ে যান, কিন্তু সে বিরাট শোভাযাত্রা দেখে তার মানে অনেক কিছুই তিনি বুঝতে আরম্ভ করলেন যে ঠাকুর যা যা বলছেন তা কিন্তু সত্য। এই অভূতপূর্ব সাফল্যতা উৎসবের এবং এগুলি কথা কিন্তু তখনকার সময় লোকমুখে বা বাংলার কাগজে কিন্তু ছাপা হতো। শ্যামাপ্রসাদ মুখার্জি কিন্তু নিজে খবর রাখতেন, তিনি নিজেও এই কথা স্বীকার করেছিলেন। কিন্তু তা এখন হিন্দু মহাসভার তো কথাবার্তা বহুত কিছু হলো, এবার হিন্দু মহাসভার কি কাজ শুরু হলো? প্রশ্ন আপনাদের কাছেই। ইতিহাস আপনারা কে কতটুকু পড়েছেন না ক্ষণিকের জন্য এদিক ওদিক করেছেন সেটা আপনারা মিলিয়ে নিন, আমি বলতে সময় পাবো না, যাচ্ছিও না। যখন দেখা গেল 2 বছর গেল, 3 বছর যাচ্ছে, কিছুই হিলছে না, তখন ঠাকুর নিজেই নামলেন কিন্তু মাজায় কাপড় বেঁধে। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে, আপনি মাজায় কাপড় বেঁধে নেমেছেন কি? আপনি কি এগুলো কথার কোনো গুরুত্ব বোঝেন কি? না আপনার প্রয়োজন আছে কি? না আপনার ছেলে এখন ভারতবর্ষে এআই টেআই নিয়ে 5G 7Gতেই পৃথিবীতে সব পেয়ে যাবে, আর আমরা সবাই মঙ্গলে চলে যাবো একদিন, ভারতে হয়তো আর থাকারও প্রয়োজন পড়বে না, কারণ আমার ছেলে এত পড়াশোনা, মেয়ে পড়াশোনা, আমি নিজে একজন বুদ্ধিজীবী, এইসব কথাই আমরা খুব ভালো করে বুঝি। কিন্তু তাই ঠাকুর যখন দেখলেন কিছুই হচ্ছে না, তখন ঠাকুর নিজে 250 জন লোক খুঁজে বের করলেন, তাদের প্রত্যেকের কাছ থেকে তিনি 300 টাকা করে নিলেন এবং 75,000 টাকার একটা তহবিলও গঠন করলেন। এই 300 টাকা সংগ্রহ করতে 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 প্রায় আরো 2 বছর গেল। 1944 সন 1944 দ্বিতীয় বিশ্বযুদ্ধ থাকবার নাম নিয়েছে। কিন্তু ঠাকুর যে প্রক্রিয়া করলেন বিফোর বা ওই সময়কালীন, যে আগামী দিনটা যখন বিশ্বযুদ্ধ থেমে গেলে কি হবে, ভারত স্বাধীন হবে, এই ব্যবসায়ী দল বা অত্যাচারী দল বিদেশিরা ব্রিটিশরা চলে যাবে, তো ঠাকুরের কাজ শুরু হয়েছিল কবে? আরো আগে। কিন্তু হ্যাঁ, শুনতে খালি ভালোই লাগছে যে টক টক করে একটা বছর, কিন্তু আমি আমার কথার মাধ্যমে পৃষ্ঠা উল্টে ফেলছি, কিন্তু না। তাই ঠাকুর 1944 সনে দেখলেন মাত্র 1 লাখ টাকা হয়েছে। তাই তিনি ওই নিজেই ক্ষত্রিয় পার্শ্ব বিহারি কৃষক পরিবারকে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা থেকে কিন্তু পূর্ব বাংলায় নিয়ে আসেন। প্রচুর মানুষের জন্য তিনি জমি কিনেন, তাদেরকে পুনর্বাসন দিতে আরম্ভ করলেন। যখন ঠাকুর নিজেই করলেন, রাজনৈতিক দলেরা তাদের চোখ খুলল। আবার ধর্মীয় অন্ধ যারা বা যারা যাকে অন্ধ করে রেখে দিয়ে নিজেদের স্বার্থ সাধি করছিলেন, তাতে কোনো দলই কম ছিল নয়। আমরা শুধু মনে করি
যে মুসলমানরা করেছিল, আমরা সেই ইতিহাস হয়তো জানি না যে হিন্দুরাও এই জায়গায় যে কতটা রক্তের ইতিহাসের দায়ী সেই কথা কিন্তু কেউ জানেও না, বলতেও চায় না। কিন্তু ঠাকুরতে তাদের রক্তের কালিমায় যে লিপ্ত হলেন সেটাই জানুন। ঠাকুর নিজে যে ওই যে আনলেন, যে করলেন, লোকগুলো ধীরে ধীরে শুরু হলো যে 1.25 কোটি লোক হবে, এই যে প্রচেষ্টাটা, সেখানে তখন ওই পাবনার হিমায়তপুরে গোকুল সাহা, নাম বলে দিচ্ছি কিন্তু ইতিহাসের পাতায় আছে, এই প্রবীণ জমিদাররা মিলে একটা দল হলো। এই ঠাকুরের হিমায়তপুরে আমাদের আশ্রমের মন্দিরের প্রভাব বা শক্তি যে বাড়ছে, এগুলো দেখে তারা কিন্তু নানাভাবে ঈর্ষা পরায়ণ হয়ে নানা বাধা সৃষ্টি ও গন্ডগোল পাকাতে শুরু করলেন। হিন্দুরা কিন্তু, যেই হিন্দুদের নাকি ঠাকুর বললেন যে তারাই খরচা করে এই কাজ করবে, উল্টা ঠাকুর কাজ করার পর তারা তাদের উপরে হাবি হয়ে গেল। তখন তারা নিরীহ সম্বলবিহীন গরিব মানুষকে হত্যা করলো। আমাদের এক বিধবা মায়ের পুত্র তপবনের ছাত্র ছিল, কিন্তু তার নাম ছিল জ্ঞান। এই জ্ঞানের এবং জ্ঞানকে হত্যা করা হয় কিন্তু তপবনের ছাত্র। বা হরেন ভদ্র নামে আমার একজন খুব ভালো গুরু ভাই ছিলেন, তাকে কিন্তু দিনের বেলা হিমায়তপুরের বাজারে হত্যা করা হয়, কিন্তু কোনো বিচার হয় না। কারা করে এবার কি আবার খুলে বলতে হবে? তাই ঠাকুর ধীরে ধীরে এগুলি দেখলেন। ফলস্বরূপ এই আক্রমণ প্রতিরোধ করবার জন্য 1943 সন থেকেই ঠাকুর কিন্তু আমাদের আশ্রমে পাহারার ব্যবস্থা করেছিলেন। এই পাহারা কে না দেন বা দেননি, একমাত্র ঠাকুর ছাড়া বর্মা, বর্দা, ইষ্ট পরিবারের সবাই, খেপুদা, ছোড়দা, মানে কারো নাম যদি আপনি জানেন সেই নাম, তার মানে সুশীল দা, শরৎ দা, ভোলান, আমি নাম বললেই এই সৎসঙ্গ শেষ হয়ে যাবে। আমি নাম বলতে চাইলাম না, এগুলি লেখা আছে ইতিহাসের পাতায় কিন্তু। তাই এই সকল পরিস্থিতির মধ্যে আমাকে ঠাকুরকে থাকতে হলো। আজ আমি শান্তিতে বসে আছি, কত সুন্দর শান্তিতে দেওঘরও যাই, আবার বাড়িতে এসে চলে থাকি, বসেই থাকি, কিছুই জানি না, কিছুই বুঝি না, কিছুই করি না, শুধু সরকারকে দায়িত্ব দেই। তাই ঠাকুর মাঝে মাঝে দুঃখ করে বলতেন, আমি যে কি জন্য কি করছি তা কেউ বোঝে না। ওরা তো আমার সঙ্গে শত্রুতা করছে না, শত্রুতা করছে নিজেদের সঙ্গে। এই জায়গাটাই হচ্ছে আমাদের সবার জন্য ইম্পর্টেন্ট। আমরা সবার অনেকের বয়স হয়েছে, যারা মাঝারি, যারা আরো কম বয়সী, তারা ভালো করে শোনেন এই কথাগুলো। তারা ঠাকুর বলছেন ওরা তো আমার সঙ্গে, ওরা মানে কারা? ওই যে যারা সেই সময় ওই সমস্ত কাণ্ড কারখানা। তাহলে আমরা কি সেই যুগে ছিলাম না? আমরা আজ আছি তো, আমরা আজ জানলাম তো, আমরা আজ করব তো। তাই বলছেন ওরা আমার সঙ্গে শত্রুতা করছে না, শত্রুতা করছে নিজেদের সঙ্গে, নিজেদের ভবিষ্যৎ বংশধরদের সঙ্গে, সমগ্র সমাজের সঙ্গে, ধর্মের সঙ্গে, কৃষ্টির সঙ্গে। এখন আপনি বলবেন যে এইখানে আবার ধর্মের সঙ্গে কোথায় সম্পর্ক হলো? এটা তো রাজনৈতিক মতপুষ্ট। আমি প্রশ্ন করব না ঠাকুরের কথার উপর, খালি অনুরোধ করব প্রশ্ন করবেন না, শোনেন কথাগুলো শুধু। ঠাকুর বললেন আমার আর কি করবে, নেংটের আবার বাটপারের ভয়, শালগ্রাম শিলার শোয়া আর বসা দুই সমান। আমি টাকার মানুষ না, আমাকে বেকায়দায় ফেলা মুশকিল আছে। পরম পিতার দয়ায় মানুষগুলি তাজা তত্তরে রাখতে পারলে আমার কিছুর জন্য আমি কিছু ভাবি না। আমি ভাবি দেশভাগ যদি হয়, কোটি কোটি হিন্দু মুসলমানের কি দুরবস্থা হবে। এখানে কি ঠাকুর একটা দলের কথা বলেছেন না, কোটি কোটি হিন্দু মুসলমান। তাই এই কথাগুলিতে আমরা জানছি, কিন্তু এখনো আমরা ইতিহাসের পাতায় এবার আরেক রকম করে পড়ে ফেলেছি। সুতরাং সেই ইতিহাস বিশ্বাস করি, আবার বিতর্ক হয়, টিভি চ্যানেলে অনেক কথা শুনি, সমাজে বুদ্ধির রয়েছেন, তাদেরকে বিভিন্ন দল বিভিন্নভাবে তাদেরকে ইউজ করে সমাজে কি বার্তা দিচ্ছেন, তার ভিত্তিতে ভোট হচ্ছে, ভোটে আমরা আবার এদিক ওদিক হচ্ছে, তারপরে ভাতা রয়েছে, ভোট কি রয়েছে, সমস্ত চাকরি বাকরি হয়ে গেছে, স্বাধীনতাটাকে গুল্লি মারো। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সকালবেলা ইষ্টভীতির সময়, আর কিছুই না, আর প্রয়োজন নাই। তাই গীতায় আছে
ময়বতে নিহতা পূর্বমেব, তার মানে পরম পিতার বিধান অনুযায়ী তারা কিন্তু নিহত হয়েই আছে। তাহলে এই কথা ভেবেই কি চুপ থাকবো? না, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই কথাই চুপ থাকতে বলেছিলেন। কি বলেছিলেন? শুধু তুমি আমাকে বিশ্বাস করো, আর আমি যা করতে বলছি তা করো, তুমি অস্ত্র নাও। তা আমাকে কি এখন অস্ত্র নিতে হবে, বন্দুক নিতে হবে? না তো, শুধু নিজের বিরুদ্ধে লড়াই করতে হবে। সেই সত্যানুসরণের কথা, সর্বপ্রথম আমাকে আমার দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে। সবার তো মুখস্থ, কতবার শুনেছেন, কতবার পড়ছেন। কই, কোন সাহসীর কথা বলা হচ্ছে? কি যুদ্ধতে বন্দুক টন্দুক নিয়ে নেমে পড়া? না, আবার আপনি যখন দেখছেন এত বন্দুক ধরা পড়ছে, এত কিছু বোম টোম ধরা পড়ছে, সেখানেও তো চুপচাপই আছি আমি। সেই জায়গায় সরব হয়েছি? না খালি সংবাদ মাধ্যম হবে, সরকার করবে, বা শুভেন্দু সরকার, দিবেন্দু সরকার, আরো কোনো সরকার আসবে তখন করবেন? তাই হোক, সারা ভারত সর্বসম্প্রদায়ের জন্য, কল্যাণের জন্য ঠাকুর এইভাবে দেশভাগ কিন্তু এড়াতে চেয়েছিলেন। তা আমাদের প্রচেষ্টার অভাবে স্বীকার করতে হবে আমাদের, কিন্তু তার মানে আমি তথা আমার পূর্বপুরুষ এখনো আমরা দেশভাগের মতোই বসে আছি। কিন্তু এখন আবার অনেক কিছু চলছে, আমরা জানছি। সেই বেলুচিস্তানে কিন্তু ভারত সরকার নানাভাবে শান্তির প্রচেষ্টা করে। আমাদের ভারতীয় সেনারাও কিন্তু এখন বেলুচিস্তানে তাদের স্বাধীনতা লড়াইয়ের জন্য তাদের সঙ্গে রয়েছেন। এগুলো হচ্ছে জিও পলিটিক্স, বুঝলাম আমি। কিন্তু ঠাকুর তো জিও পলিটিক্স করেননি। তা ঠাকুরের কি দরকার ছিল যে ঠাকুর এইভাবে ওই সকল মানুষকে বলেছিলেন? আমরা এটাও দেখতে পাই যে ঠাকুর 1944 সনে ঠাকুরের স্বজন বিয়োগ হলো, অনেক স্বজন। কে কে? মানে অনেকেই চলে গেলেন। কিশোরীদা, অনন্ত মহারাজ, ঠাকুরের শিক্ষক, তারপরে শশীভূষণ মিত্র, মানে তারপরে মাতা মনমোহিনী দেবী, তারপর তার অতি আদরের কন্যা, এই সকল সাধনাদি চলে যাওয়ার পর ঠাকুরের মন আরো ভেঙে গেল। একদিকে ওই দাঙ্গা, একদিকে পাঙ্গা, একদিকে ঠাকুরের পরিবারের নিজের লোকই ঠাকুরের স্বাস্থ্য ভগ্ন হতে শুরু করলো। ঠাকুর আর চিন্তা ভেঙে পড়লেন, সবাই চিন্তিত হয়েছিলেন। ঠাকুর তখন বললেন, এই শোকাচ্ছন্ন অবস্থায় ঠাকুরকে তখন কলকাতারই উপকণ্ঠে, হাওড়া যেখানে, সেখানে ঘুষুরি বলে একটা জায়গা আছে। সেই ঘুষুরি আমি গেছি, আপনারাও যেতে পারেন, ওগুলো আছে সব চিহ্ন এখনো দেখা যায়। অ্যাটর্নি অসীম দত্তের ওই গঙ্গার তীরবর্তীতে একটা বাড়ি আছে, বাগান বাড়ি, সেখানে ঠাকুর এলেন। সেখানে গান্ধীজি জিনার আলোচনার পর যে পরিস্থিতিটা সৃষ্টি হলো, তখন রাজাগোপাল আচারী ইত্যাদি তাদের প্রস্তাবের বিরুদ্ধে দেশময় কিন্তু বিরাট প্রতিবাদের ঝড় উঠল। তখন এই বিষয়ে সুদীর্ঘ আলোচনার পর আগস্ট মাসেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ব্যারিস্টার নির্মল চন্দ্র চট্টোপাধ্যায়, তারা ঘুষুরিতে এসে ঠাকুরের সঙ্গে পুনরায় মিলিত হন। আবার বলেন যে ঠাকুর, পরিস্থিতিতে আরো নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, কি করি আমি, বা আমরা কি করব? ঠাকুর বললেন ওই একই কথা 6 বছর পর, মানে 5 বছর, 1939-এ বললেন, আবার 5 বছর পরে বললেন কি, যে লোক সংখ্যার সমতা রাখার জন্য মুসলমান অঞ্চলে হিন্দু বসতি মানে আমি বাড়াতেই হবে, কিন্তু তা না করলে দেশের ভবিষ্যৎ খুবই অমঙ্গলপূর্ণ। এটা আমি দেখতে পাচ্ছি। ডাইরেক্ট শ্রী মুকুট ঠাকুরের মুখের কথা, এটা আমি দেখতে পাচ্ছি। তাহলে আজ দেখুন, ভারত সরকার তো তাই বলছেন, বিভিন্ন আইন কানুন দিয়ে ওই দেশের কত নাগরিককে ভারতবর্ষ রেখেছে, ওইদিকে পাঠানো যাচ্ছে না। ওই দিক থেকে চুপচাপ রাজনৈতিক দলরা তাদেরকে এনে ভোটের জন্য স্বাধীনতার আগের থেকে এখন পর্যন্ত ইউজ করা হচ্ছে। একদিকে এক পার্টি এরকম, আরেক পার্টি ওই রকম, আর আমরা মাঝখানে বসে দেখছি। তাই এই সময় কেউ কল্পনাই করতে পারেনি যে সাম্প্রদায়িক ভিত্তিতে যে দেশ ভাগ হলে যে শেষ পর্যন্ত আমরাই কিন্তু সবচেয়ে বেশি মূল্য দেব, এই কথাটা তখনও কেউ ভাবেনি, আজও তো ভাবছে না।
ভাবছে কি আমি জানি না, কিন্তু আমার তো মনে হয় সেটার ভাবাটার সংখ্যার মানে মাত্রায় খুব কম মানুষ এগুলো নিয়ে খুব একটা ভাবেন। সৎসঙ্গ একটু পরে শেষ হবে, বাড়িতে চুপচাপ। সবাই বললো আজকে সৎসঙ্গ ভাল লাগলো না, কারণ চক্রবর্তী দা কতগুলি রাজনৈতিক কথা বললো, আজকে না ঢুকলেই ভালো ছিল। কিন্তু সুবোধদা কাকে কাকে ধরে টরে নিয়ে চলে আসে, ওই ভদ্রলোক কি কি বলছেন আচার্যদেবকে জানাতে হবে, অমুক করতে হবে, কি কি বলতে পারেন। তাই এই সকল যে হয়ে গেল, এরপর কি হলো, দেশভাগই তো হলো নাকি 1947। কোথায় দেশভাগটা করে দিয়ে কিছু হচ্ছে এখন? ওটা কি স্বাধীনতা, না ওটা পাওয়ার অফ ট্রান্সফার? নিজে তো ইংরেজ সরকার বললেন দিস ইজ এ পাওয়ার অফ ট্রান্সফার, সবাই যার যার ভাগ বুঝে নিন। ভাই মুসলিম লীগ তুমি বুঝো তুমি কি চাও, ভাই হিন্দু তুমি বলছো কি নাও, দুই বাটিকে বসিয়ে যে যে ভাগাভাগি হলো, এতটা গ্রাম তুমি এতটা গ্রাম আমি। যে জিন্না সাহেব ছিলেন হিন্দু, তিনি হলেন কিন্তু মুসলমান, এই ইতিহাসও আপনারা এখন জানেন। তিনি বললেন কট্টর মুসলিম পন্থী হয়ে দেশ কি হলো, এই রাজ্যে সুরাবর্দির যিনি মুখ্যমন্ত্রী তার যুগে সেই কলকাতা কিলিংস হলো। এগুলি ঠাকুর নিজের চোখে দেখলেন, তিনি হাতে ধরে মানুষকে বাঁচালেন। কিন্তু সেই কিলিংসের সময় একটা মাত্র লোক মারা গেছিল, লিখিত ভাবে আছে এই কথাগুলি, কিন্তু ঠাকুর বললেন এরকম তো হওয়া লাগছিল না। ঠাকুর বললেন যে ওই মণি সেনকে ইষ্টভীতির খাতা খুলে দেখতে, যে ওই ভদ্রলোকটি ইষ্টভীতি করতো কিনা। দেখা গেল 6 মাস আগে তার ইষ্টভীতি বন্ধ ছিল। কিন্তু বিস্তারিত গেলাম না। এর ওই কলকাতা কিলিংসে তখন বীরেন্দ্রলাল মিত্র, আমাদের সুশীল বোস, রাজেন্দ্রনাথ মজুমদার, আরো অনেকেই তো কলকাতার সেই 68 সূর্য সেন স্ট্রিটের মধ্যে সেই দিন ঘুরির ইতিহাস ছিল। কিন্তু সবাই বেঁচে ছিল, সবাই গিয়ে ঠাকুরকে দেখা করে। সেই ডাইরেক্ট অ্যাকশনের পরে ঠাকুর ভেঙে পড়লেন। এরপরেই 30শে আগস্ট 1946 ঠাকুর সিদ্ধান্ত নিলেন, সবার অনুমতিক্রমে তিনি দেশ থেকে চলে এলেন। আজ এই পর্যন্তই থাকলো, কারণ সময়ের ঘন্টি অনেকটাই আমাকে ওই জায়গায় পৌঁছে দিয়েছে। যতটুকু আমি আরো মিনিট পাখি বলতে পারেন, আরো মিনিট পাখি বলতে ততটুকুই পারেন। থাকলে আমার মনে হয় ভালো হয়। আমরা সময়কে বা ঠাকুরের নিয়মকে আমরা মেনে চলা দরকার। আপনারা মন দিয়ে শুনেছেন বলে আমার মনে হচ্ছে, কারণ আমি কোনো লেফট দেখতে পাচ্ছি না। বহু মানুষ ছিলেন, বহু মানুষের কাছে এই মহান মানুষের বাণী, কথা, ইতিহাস তুলে ধরলাম। দয়া করে এই ইতিহাসগুলো বিভিন্ন গ্রন্থে আছে, নিজেরা নিজে বাংলায় পড়ুন, নিজের মাথায় একটু নিন। ঘন্টা 2 লাগবে, ঘন্টা 3 লাগবে হয়তো, কিন্তু এগুলো জানা খুব প্রয়োজন। আশা করি আগামী রবিবারও আমরা বসতে সুযোগ পাবো। 1 সপ্তাহ তো, যদি সুযোগ আসে আগামী সপ্তাহে কথা আমাকে সেরকমই বলা হয়েছিল। আমি আরো এই সঙ্গে জড়িত স্বাধীনোত্তর ইতিহাস, ঠাকুর নিজে যার ভুক্তভোগী হয়ে সেই সময় সমাজকে আমাদেরকে চেতনা দিয়েছিলেন, সে কথা আমি আপনাদের কাছে তুলে ধরব। আপনারা দয়া করে আমাকে একটু আশীর্বাদ করবেন, আমার কণ্ঠ যেন তার কথা আপনাদের কাছে তুলে ধরবার জন্য বিন্দু মাত্র না কাঁপে, আমি যেন ভীরু না হয়ে উঠি, আমি যেন নিজস্ব বৃত্তিতে জড়িয়ে না পড়ি। সবার সর্বাঙ্গীন কুশল ও মঙ্গল কামনা করি। জয় গুরু। জয়গুরু। ইতিহাসের পাতা থেকে প্রিয় পরম যে শাশ্বত নিমক বার্তাগুলো জানিয়েছিলেন, তখন তার ব্যত্যয়ের যে ফল এখন ভোগ করছি এবং তখন ভোগ করা হয়েছে, তার ইতিবৃত্ত তুলে ধরছিলেন শ্রদ্ধেয় সহপ্রীত ঋত্বিক সুব্রত চক্রবর্তী দাদা, দুর্গাপুর থেকে।